আসসালামু আলাইকুম। অমর ২১শে বইমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণ থেকে আমি যুক্ত আছি সালমান হাবিব। কালের কণ্ঠের বিশেষ আয়োজন মেলার মাঠে লেখকের সাথে। আজকে আমাদের সঙ্গে লেখক হিসেবে যুক্ত আছেন এই সময়ের পাঠকপ্রিয় একজন লেখক, কবি, কথাসাহিত্যিক শোয়েব আল হাসান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিশেষণটা মনে একটু বেশি হয়ে গেল। না 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 না, এটা আসলে বড় হৃদয়ের মানুষ যারা তাদের বিনয়। সো এবং ইটস মাই প্লেজার যে আপনি আসলে এতটা বাড়িয়ে আসলে বলেছেন যতটা আমি নই। তারপর না, আমার মনে হয় কি ওই হৃদয়টা আপনারা শব্দের মাধ্যমে, লিখনির মাধ্যমে জয় করে নিয়েছেন। এটা আপনাদের আসলে প্রাপ্য বা অধিকার। না, তা তো অবশ্যই। আমরা সবসময় আসলে চেষ্টা করি যে শব্দ দিয়ে, শব্দের গাঁথনি তৈরি করে কিভাবে পাঠকের মন জয় করা যায়, সে চেষ্টা তো আসলে আমাদের। তো আমরা জানি যে আপনার চায়ের কাপ নাকি অভিমানী হয়, এক কাপ অভিমানী চা। তো আসলে কি তাই? হ্যাঁ, আমার প্রথম যে বইটা ছিল এক কাপ অভিমানী চা, অসংখ্য মানুষের এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে চা কিভাবে অভিমানী হয়। তো আমি আসলে মুখে বলে না, আমি তাদেরকে বোঝাতে চেয়েছি আমার একটা কবিতা আছে এক কাপ অভিমানী চা। বলেছি যদি আপনারা জানতে চান দেন ডেফিনেটলি ইউ শুড রিড দ্য পোয়েট্রি, এবং সেটা পড়লেই বোঝা যাবে। আসলে আমার কাছে মনে হয় কি যে অভিমানের পর দুজন যদি মুখোমুখি এক কাপ চা নিয়ে বসা হয় তাহলে অভিমানটা বোধহয় চায়ের কাপে ম্লান হয়ে যায়। অবশ্যই, আসলে অভিমানের পারদ কিন্তু খুব বেশিক্ষণ থাকে না, একটা সময় গলেই যায়। সো আমার কাছে যেটা মনে হয়, দুজন মানুষ যখন কথা বলে, আসলে কথা না বললেই দূরত্বটা বাড়ে। যখন দুজন মানুষ মুখোমুখি বসে কথা বলে দেন অবশ্যই এটা গলবে। তারপরেও যদি কখনো কথা ফুরিয়ে যায় তাহলে কথাটা ফুরিয়ে এলে যেন নাম ধরে ডাকে। অবশ্যই নাম ধরে ডাকতেই হবে, কারণ হচ্ছে নাম ধরে না ডাকলে তো যেটা বললাম যে অভিমানের পারদ গলবে না। সো তো বইমেলায় কেমন লাগছে এই বছর ২০২৫-এর যে বইমেলা? চমৎকার। আসলে আপনি তো জানেন বইমেলা হচ্ছে আমাদের কাছে ঈদের আনন্দের মতো। সুতরাং সারা বছর অপেক্ষা করে থাকি আমরা যে কখন বইমেলা আসবে, কারণ বইমেলার এই সময়টা আসলে খুবই দুর্দান্ত লাগে। কারণ প্রত্যেকটা মানুষের সাথে দেখা হচ্ছে, যারা আমাদের লেখা পড়েন, পাঠকের সাথে দেখা হচ্ছে, ভাই ব্রাদারদের সাথে দেখা হয়, বন্ধুদের সাথে দেখা হয়, লেখকদের সাথে দেখা হয়, আড্ডা দেওয়া হয়। সুতরাং এই মুহূর্তগুলো আসলে অসাধারণ। কারণ সারা বছর তো আমরা লিখি, আসলে আমরা তো বুঝতে পারি না পাঠকরা যেভাবে অ্যাকসেপ্ট করছেন, তারা হয়তো বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদেরকে জানাচ্ছেন, বাট সামনাসামনি যখন তাদের অনুভূতিগুলোকে জানান বা আমাদের এক্সপ্লেইন করেন, দেন ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট থিং। এবং এইটা আসলে অন্যরকম একটা ব্যাপার। মানে মুখোমুখি পাঠকের যে এক্সপ্রেশনগুলো দেখা, যে সে হাসছে, সে তাকাচ্ছে, উচ্ছ্বাসটুকু যে প্রকাশ হচ্ছে, সেগুলো দেখতে পাওয়াটা বোধহয় অনেক বেশি আনন্দের। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু পাঠকরা ছুটে আসেন। যেমন গত দুদিন আগেই একজন পাঠক এসছেন নওগাঁ থেকে। তিনি একজন স্কুল শিক্ষক, এবং তিনি যখন এসে বললেন যে আমি একজন শিক্ষক এবং আপনার লেখা আমি পড়ি এবং আবৃত্তি করি। সো মানে এই জিনিসগুলো না আসলে বলে বোঝানো সম্ভব না যে আমার লেখাকে তিনি নিজের ভিতরে ধারণ করেছেন, অনুভূতিগুলোকে একাত্মতা প্রকাশ করে যখন সেটাকে ধারণ করেন এবং সেটার উচ্ছ্বাস প্রকাশ করেন, আসলে এটা আউট অফ দ্য ইউনিভার্স। অর্থাৎ আপনি শব্দের মাধ্যমে যে দুঃখটা এঁকেছেন সেই দুঃখটা তার, আপনি যে সুখের বর্ণনাটা দিয়েছেন সেই সুখটুকু তার। এই যে রিলেট করতে পারা, মানে লেখকরা বোধহয় মানে সবকিছুই আল্লাহ তাআলার অনুগ্রহে হয়। আমার মনে হয় যে কবিতা যারা লেখেন, এই কবুয়াতের যে ব্যাপার, ওনারা ওই যে একটা মানুষের যাপিত জীবনের দুঃখবোধ উনি ওনার শব্দের মাধ্যমে এঁকে দিচ্ছেন। একদম একদম তাই। এবং যদি এটা না করতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে একজন সাকসেসফুল রাইটার হতে পারবে না। কারণ হচ্ছে লিখতে হলে কি দরকার হয়, মানুষের মন পড়তে হয়। মানুষের মন পড়তে না পারলে আসলে কিন্তু লেখা যাবে না। সেটা ছেলে মানুষ হোক বা মেয়ে মানুষ, একদমই মানুষ, সবার উপরে মানুষ। মানে সে যেই হোক। কোন জনরায় লেখালেখি করেন? মূলত আমি 4টা জনরায় লিখতে বেশি পছন্দ করি। আমার প্রথম জনরা হচ্ছে কবিতা, ছোট গল্প, ভ্রমণ কাহিনী এবং উপন্যাস।